আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। কয়দিন যাবৎ আমি আমার আত্মীয় স্বজনদের সাথে কিছু যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলেছি, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত জানতে চেয়েছি, নিজে আলোচনা করেছি। একটা জিনিস লক্ষ্য করলাম, তাদের মধ্যে একটা ব্যাপক বিরাট পরিবর্তন। যারা আগে বিএনপি সমর্থক ছিল, আওয়ামী লীগের সমর্থক ছিল, আওয়ামী পরিবার বা বিএনপি পরিবার নামে পরিচিত এলাকায়, তো ওই সমস্ত লোক এবার জামাতে ভোট দিতে চাচ্ছে। তারা বলতেছে যে বিএনপির যে অবস্থা, আওয়ামী লীগ তো নাই, পালাইছে, ফেসিবাদ কায়েম করে দেশকে লুটপাট করেছে, দেশের টাকা পাচার করেছে, আত্মসাৎ করেছে। আর বিএনপির যে অবস্থা দেখতে পাচ্ছি, পুরোপুরি ক্ষমতা তাদের হাতে নেই। এরপরেও যে অত্যাচার, যে চাঁদাবাজি, যে জুলুম, যে দখলবাজি, যে টেন্ডারবাজি, মামলা মোকদ্দমায় তারা এরকম দালালি করছে, তারা বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা আদায় করছে, টাকা ভয়ভীতি, হুমকি এসব দেখিয়ে তারা লুটপাট করছে, নানাভাবে নানা অনিয়মে জড়িয়ে যাচ্ছে। সম্পদ আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের সম্পদ আত্মসাৎ, বরাদ্দ, জনগণের জন্য যে বরাদ্দ আসে সেগুলো লুটপাট। এমনকি যে কিছুদিন আগে সৌদি আরব থেকে যে যে কুরবানির গোশত আসলো, সেটাও বিএনপির নেতাকর্মীরা ভাগাভাগি করে নিয়ে গেছে। তো এই ধরনের অত্যাচার, অনিয়ম, মানুষের নিরাপত্তাহীনতা, মেয়েদের নিরাপত্তাহীনতা, বাচ্চাদের নিরাপত্তাহীনতা, সম্পদের নিরাপত্তাহীনতা, এই লুটপাট, নির্যাতন, চাঁদাবাজি দেখে মানুষ বিরক্ত হয়ে গেছে। তারা বলতেছে যে এখনই তাদের যে এই অবস্থা, যদি কোনো কারণে তারা ক্ষমতায় চলেই যায়, তাহলে তাদের এই চাঁদাবাজি আর শতগুণে বেড়ে যাবে। তাদের এই নির্যাতন, জুলুম, সীমাহীন নির্যাতন, জুলুমে পরিণত হবে। আওয়ামী আমলকেও তারা পিছনে ফেলে দেবে। আওয়ামী জুলুম, জাহেলিয়াতকেও তারা মানুষকে ভুলিয়ে দিবে। কারণ তাদের জুলুম আরও বেশি, অনেক বেশি মাত্রায় হবে। এই জিনিসটা মানুষ সবাই বুঝতে পেরে এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে, জামাতকে ভোট দেবে। তারা ভাবতেছে জামাত সৎ, ধার্মিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে, তাদের হাতে দেশের সম্পদ, দেশের মানুষের জানমাল নিরাপদে থাকবে, তারা পাচার করবে না, চুরি করবে না, জুলুম করবে না, মানুষের